আখাউড়ায় খেলার মাঠ বাঁচাতে ক্রীড়াপ্রেমীদের মানববন্ধন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার দুর্গাপুর গ্রামের একমাত্র ঐতিহ্যবাহী খেলার মাঠে ভূমি অফিস নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। শুক্রবার বিকাল 4:30টায় দুর্গাপুর টানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় কয়েকটি ক্রীড়া সংগঠন। মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম স্বপন, মাদ্রাসা শিক্ষক মুফতি ইব্রাহিম বিন মান্নান, সমাজসেবক সগির আহমেদ, ক্রীড়া অনুরাগী মোহাম্মদ ইমন ভুইয়া, শেরেবাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি জাহাঙ্গীর মিয়া, নবীন যুব সংগঠনের সভাপতি মোহাম্মদ আলম মিয়া ও প্রবাসী প্রতিনিধি রাইহান সহ স্থানীয় শতাধিক ক্রীড়াপ্রেমী তরুণ, যুবক ও এলাকাবাসী। এ সময় বক্তারা বলেন, এ মাঠ শুধু খেলার জায়গা নয়, এটি আমাদের শৈশবের স্মৃতি ও প্রাণের স্পন্দন। এখানে প্রতিদিন শতাধিক শিশু কিশোর খেলাধুলা করে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। তারা আরো বলেন, মাঠে ভবন নির্মাণের মানে ভবিষ্যৎ প্রজন্মকে খেলার সুযোগ থেকে বঞ্চিত করে দেওয়া। মাঠ রক্ষায় প্রয়োজনে আরো বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। খেলাধুলার জন্য দুর্গাপুর গ্রামটার মধ্যে অন্য কোনো আর জায়গা নাই, একটাই জায়গা। যেহেতু আমরা বর্ডার এলাকার মানুষ, বাচ্চা কাচ্চা যদি খেলার দিকে এই ইয়ারের মনটা না থাকে, তাহলে অন্যদিকে তাদের মন নেশা চলে যাবে। সেই জন্য অনুরোধ জানাচ্ছি, মাঠটির জন্য আমাদের সুরক্ষিত রাখা হয়। আমরাও খেলে আসছি, আমাদের নতুন প্রজন্ম মাঠটা খেলবে। যদি একটা অফিস হওয়ার কারণে আমাদের মাঠটা বিলীন হয়ে যায়, তবে আমাদের ছেলেরা বঞ্চিত হবে। এই মাঠ 50, 60, 100 বছরের ইতিহাস। আমি ওই মাঠের খেলোয়াড়। আমার 25 বছর এই মাঠের ধুলিকণা, মাঠের এই বালু আমার শরীরে মিশে আছে। মায়া মমতায় মাঠের মতো আমরা খেলাধুলা করছি, বড় হয়েছি, শৈশব কৈশোর এই মাঠেই পার করছি। আমাদের খেলাধুলা, ওয়াজ মাহফিল এবং সর্বস্ত গ্রামের যারা জনগণ আছে, এখানে সর্বস্ত বিশেষ করে এখানে খেলাধুলা হয়, বাচ্চারা শারীরিক চর্চা করে। তো এখন সরকারিভাবে পক্ষ থেকেও যে একটা স্কুলের পাশে মাঠ খালি রাখতে হয়, একটা ভূমি অফিস সরকারি দরকার, একটা স্কুলও মাঠও দরকার, মাঠও প্রয়োজন। ছেলেবেলারা প্রত্যেকেই খেলাধুলা করে। এই খেলাধুলাটা যদি বন্ধ না হয়, যদি হয় তাহলে মাদকের সাথে প্রত্যেকেই সংযুক্ত হয়ে পড়বে। মানববন্ধনে বক্তারা জোর দাবি জানান এবং ভবন নির্মাণ পরিকল্পনা বাতিল করে ভূমি অফিসটি যেন অন্যত্র স্থানান্তর করা হয়। সরকারের বিরুদ্ধে আমরা নয়, ভূমি অফিসটি আমাদের গ্রামে হোক আমি চাই, তবে নির্দিষ্ট একটি প্রস্তাবিত জায়গাতে। ভূমি অফিস আসছে আমাদের সৌভাগ্যের ব্যাপার, কিন্তু দুর্গাপুর গ্রামে হোক, কিন্তু অন্য কোথাও হোক, কিন্তু মাঠে না। প্রয়োজনে এই ভূমি অফিসের 500 বা 700 জায়গা লাগে, প্রয়োজনে আমরা গ্রামবাসী চান্দা উঠাইলে আমরা ভূমি অফিসের জায়গাটা কিনে দিব, তবে আমাদের মাঠটা সুরক্ষিত থাকুক। ভূমি অফিসটা অন্যত্র সরাই নেওয়া হয়, প্রয়োজন হলে আমরা গ্রামবাসী অর্থ দিয়ে বা জায়গা কিনে দিয়ে হইলো এই মাঠটাকে ভূমি অফিসটা সরাই নিয়ে আসে, আমাদের মাঠটা উদ্যোগীরা দেওয়া হোক। স্থাপনাটি ভূমি অফিসটি অন্যত্র সরিয়ে আমাদের মাঠকে সুন্দরভাবে খেলার উপযোগী করে তোলা এবং দখলমুক্ত করে দেওয়া। এই যে আমাদের ভূমি অফিসটা অন্য কোনো জায়গাতে আমরা সরিয়ে নেওয়ার জন্য সবার কাছে আবেদন করব। স্থানীয়দের মতে, মাঠের উপর যে কোনো স্থাপনা নির্মাণ ভবিষ্যতে খেলাধুলার পরিবেশ ধ্বংস করবে। মাঠের বিকল্প নেই, তাই তারা মাঠ রক্ষার বিষয়ে প্রশাসনের সদিচ্ছা প্রত্যাশা করছেন। আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ফয়সল উদ্দিন জানান, প্রায় 5 বছর আগে আমি এখানে আসার আগে এই ভূমি অফিস নির্মাণ প্রকল্প গ্রামবাসীকে অবগত করেই অনুমোদন করা হয়েছে। তখন কেউ কোনো লিখিত আপত্তি জানাননি। বলা হয়েছে স্কুলের সাথে মিল রেখে ভবন নির্মাণ করা হবে। আমাদের ধারণা, প্রকল্পটি বাস্তবায়িত হলে মাঠের স্বাভাবিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না। ঘর রং করার সকল সমাধান এখন এক জায়গায়। মদিনা পেইন্ট সেন্টার, ইউনুস ম্যানশন, লালবাজার, আখাউড়া।